স্বাস্থ্যবিধান হল জনস্বাস্থ্য রক্ষার জন্য কিছু ব্যবস্থা ও উপকরণ। ইংরেজিতে বলে মেজার্স অ্যান্ড অ্যাপারেটাস ফর প্রিজার্ভেশন অফ পাবলিক হেলথ। সুতরাং শুধুমাত্র শৌচাগার নির্মাণ ও ব্যবহারই নয়, স্বাস্থ্যবিধান হল উন্নত জীবনের একটি উপায়। এই গুরুত্বপূর্ণ কাজ নির্দিষ্ট সময়ের মধ্যে রূপায়িত করার দায়িত্ব এনজিও প্রতিষ্ঠিত স্যানিটারি মার্টের মাধ্যমে। সেজন্য দরকার পেশাদারি দক্ষতার সঙ্গে কিছু মানবিক আবেগ। পুরো কাজটাতে নেতৃত্ব দেবেন ত্রিস্তর পঞ্চায়েতের প্রতিনিধিবৃন্দ। মানুষের কল্যাণের জন্য তাদের দায়বদ্ধতা পালনের তাগিদেই নির্দিষ্ট সময়ের মধ্যে কাজটা তাদের শেষ করার জন্য উদ্যোগ নিতে হবে। যদিও এই কাজটা প্রকৃতপক্ষে কখনোই শেষ হয় না, এ চলতেই থাকে আপন গতিতে। যাদের সহযোগিতায় এই কর্মসূচি সফলভাবে নিশ্চিতভাবে সম্পূর্ণ করার জন্য প্রয়োজন, তারা হলেন বিডিও, শিক্ষক শিক্ষিকা, ব্লকের চিকিৎসাধিকারী, সিডিপিও এবং অবশ্যই এলাকার মানুষ। এইসব আধিকারিকবৃন্দ এবং জনপ্রতিনিধিদের মানুষের কাছে যেতে হবে তাদেরকে অনুপ্রাণিত করার জন্য, তাদেরকে সচেতন করার জন্য। গ্রামের গরিব খেটে খাওয়া মানুষের অসুস্থতাজনিত শ্রমদিবস নষ্ট হওয়া বন্ধ করতে, দারিদ্র্য রোধ করতে, ডায়রিয়া মুক্তি ও শিশু মৃত্যুর মতো মর্মান্তিক ঘটনা প্রতিরোধ করার জন্য স্বাস্থ্যবিধান কর্মসূচি সফল করার কোনো বিকল্প নেই। টোটাল স্যানিটেশন ক্যাম্পেইন অর্থাৎ সার্বিক স্বাস্থ্যবিধান প্রকল্প কি, কেন আমরা সবাই জানি। পশ্চিমবঙ্গে এই প্রকল্প গত কয়েক বছর ধরে রূপায়িত হচ্ছে। এই প্রকল্পের লক্ষ্য হচ্ছে মানুষের দৈনন্দিন জীবনের আচার ব্যবহারে কিছু স্বাস্থ্যসম্মত ব্যবহারিক ব্যবস্থা নিয়ে এসে মানুষের জীবন ধারণের মান উন্নয়ন করা। আমাদের রাজ্যে যে সমস্ত জেলাগুলিতে সার্বিক স্বাস্থ্যবিধান প্রকল্প প্রথম দিকে অনুমোদিত হয় কেন্দ্রীয় সরকার দ্বারা, তার মধ্যে উত্তর 24 পরগনা জেলা অন্যতম। এই প্রকল্প রূপায়ণের ক্ষেত্রে উত্তর 24 পরগনা মোটামুটিভাবে সফল হয়েছে। কিন্তু এখনো আমাদের প্রায় 2,07,000 বাড়িতে শৌচাগার বসাতে হবে, সেই মানুষজনকে সচেতন করতে হবে এবং শুধু শৌচাগার বসানো নয়, সেগুলো ব্যবহার সুনিশ্চিত করতে হবে। সুতরাং আমাদের হাতে এখনো কিন্তু অনেক কাজ বাকি আছে। আমরা আশা করব যে অভিজ্ঞতার ভিত্তিতে গত কয়েক বছর ধরে যে সাফল্য এই জেলা অর্জন করেছে, সেই অভিজ্ঞতার ভিত্তিতে আগামী 2-1 বছরের মধ্যে এই জেলা তাদের কাজ সম্পূর্ণ করবে। এই প্রসঙ্গে একটা কথা বলতে হয় যে প্রাথমিক বিদ্যালয়ে এই জেলায় প্রতিটি প্রাথমিক বিদ্যালয়ে শৌচাগার স্থাপন করা সম্ভব হয়েছে। কিন্তু আমাদের একটি বড় কাজ এই জেলায় বাকি আছে। যে সমস্ত শিশু শিক্ষা কেন্দ্র, মাধ্যমিক শিক্ষা কেন্দ্র, আইসিডিএস সেন্টার আছে, সেই সমস্ত সেন্টারগুলিতেও কিন্তু আমাদের স্বাভাবিকভাবে এই শৌচাগার এবং জলের ব্যবস্থা করতে হবে। আমাদের এটা একটা আগামী দিনের বড় চ্যালেঞ্জ। আমার দৃঢ় বিশ্বাস যে 24 পরগনা জেলা পরিষদের নেতৃত্বে, জেলা প্রশাসনের সক্রিয় সহযোগিতায় এবং সাধারণ মানুষের সমবেত সহযোগে আগামী অল্প কয়েক বছরের মধ্যে এই জেলা সার্বিক স্বাস্থ্যবিধান প্রকল্পে তাদের যে লক্ষ্যমাত্রা সেটা সম্পূর্ণভাবে অর্জন করবে। উত্তর 24 পরগনায় অন্যান্য জেলার মতো সার্বিক স্বাস্থ্যবিধান প্রকল্পের কাজ চলছে, প্রোগ্রামেশন ক্যাম্পেইন। তো কাজ যে চলছে ঠিক ধারাবাহিকতাটা অত ভালো নেই। তো এখন সেই ধারাবাহিকতাটা রাখতে হবে, আদারওয়াইজ উত্তর 24 পরগনার কাজকর্ম ভালোই চলছিল। তো আমরা এখন দেখেছি যে সরকারি প্রোগ্রামে যত সব হাউসহোল্ড ল্যাট্রিন তৈরি হয়েছে, তাতে আমাদের প্রায় 76-77% কাভারেজ রুরাল হাউসহোল্ড। উত্তর 24 পরগনাতে দেখছি প্রায় 8,50,000-এর মতন গ্রামীণ পরিবার, তার মধ্যে 2 লক্ষের কাছাকাছি বাড়িতে ল্যাট্রিন নেই। এর মধ্যে অবশ্য যে নিজেদের স্যানিটারি মার্ট বা সরকারি প্রোগ্রামের ছাড়াও আওতার বাইরেও অনেক ল্যাট্রিন তৈরি হয়েছে।
সুতরাং আমার ধারণা যে 80%-এর বেশি এই বাড়িতে হাউসের ল্যাট্রিন আছে। এখন কথা হচ্ছে যদি আমরা একটা সার্বিক এবং একটা দৃঢ় পদক্ষেপ নেই কার বাড়িতে ল্যাট্রিন নেই, কারণ তার বাড়িতে আছে তার থেকেও সহজ আপনার কার বাড়িতে ল্যাট্রিন নেই সেটা তথ্য খুঁজে বার করা। ব্লক ওয়াইজ উত্তর 24 পরগনা 22টা ব্লক আছে, গ্রাম পঞ্চায়েত লেভেলে যদি আমরা যাই, গ্রাম সংসদ লেভেলে যদি আমরা নেমে যাই, তাহলে সেখানে কার বাড়িতে ল্যাট্রিন নেই সেটা বার করে আমরা যদি একটা চূড়ান্ত পদক্ষেপ নিই, আমার মনে হয় যে 1 বছর থেকে 1.5 বছরের মধ্যে এই বাড়িগুলো প্রত্যেকটা বাড়িতে একটা ল্যাট্রিন করা সম্ভব। নদী ভাঙন এলাকা, এখানে আমরা পায়খানা ক্লাব বসাচ্ছি, কিন্তু তার সাথে আমাদের পায়খানা ক্লাবগুলো ভেঙে যাচ্ছে নদী ভাঙনের জন্য। তাছাড়াও এই কাজগুলো আমরা চালিয়ে যাচ্ছি মাঝে মাঝে।